গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবেসে গোপাল সোনার আশীর্বাদে। তো বন্ধুরা, ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়ে গেছে। এটা বৃহস্পতিবারের ব্লগ চলছে। আর ঘুম থেকে এই শীতকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়া মানে অনেকটাই কাজের চাপ বেড়ে যায়। সকাল থেকে সব কিছু কাজ সামলানো, আবার বৃহস্পতিবারের পুজো করা, সব ঘরটোর মুছা, রাত্রিবেলায় বাসন কুসন সব ধুয়ে রেখেছিলাম। তো এঁটো বাসন আমার রান্নাঘরে থাকে না, কিন্তু আমার রান্নাঘরকে আবার পরিষ্কার করা প্রত্যেক দিন, কেন অনেক ডাস্টিং হয়। আর এতটাই ডাস্টিং হয়, সেগুলো যদি রোজ আমরা একটুখানি পরিষ্কার করতে পারি তাহলে এই ডাস্টিংটা বাড়বে না, বরং প্রত্যেক দিন পরিষ্কার করলে সব কিছু জিনিসপত্র পরিষ্কার থাকবে। তো পুরো ঘর কিন্তু আমি পরিষ্কার করে ঝাঁট দিলাম, পুরো সব কিছু ঝাঁটালাম। সব কিছু যদি একরকমভাবে দেখাই বন্ধুরা, অনেকটা সময় চলে যাবে, তার জন্য একটুখানি আমি স্পিড করে দিয়েছি। তো বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো আমি এখানটা ঝাঁট দিলাম। আমাদের এখানটা রাস্তার সামনে অনেক গাড়ি, ধুলো বালি এত আসে কি বলবো। আর দেখো গাছ, আমাদের এখানে যে ঘরের ভিতরে গাছগুলো আছে সেগুলো আমি একটু প্রত্যেক দিন জল দিই না, এই ঠান্ডার সময় একদিন ছাড়া ছাড়া আমি কিন্তু জল দিই। তো দেখো গাছগুলো কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলোকে জল না দিলে ঘরের ভিতরে আছে এগুলো। আর এইটা যেমন আমার রান্নাঘরে রয়েছে, রোদটা আসে যে রান্নাঘরে জানলার দিক দিয়ে, ওই জন্য আমার অসুবিধা হয় না। আর আমার যখন সময় হয় আমি ওখানটায় জল দিয়ে দিই। আর এদিকে দেখো বাবা উঠে পড়েছে, আর উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের, তার মধ্যে দিয়ে মানে উঠতে আমাদের প্রায় 7:30 বেজে গেছে। বৃহস্পতিবার 7:30টার সময় ওঠা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পুরো কাজ আমাকে কমপ্লিট করতে হয়েছে। তার মধ্যে বাবা আছেন, বাবার সঙ্গে সেবা করা। বাবার জন্য গরম জল বসিয়েছি, বাবা এটা মুখ টুক ধোবেন। মুখটা ধোয়া হয়ে গেলে এখন ঠান্ডার সময় একটু গরম জল দিলে বেশ ভালো হবে, তাই গরম জল দিচ্ছি যাতে হাত টাতগুলো বেশ একটু নরম থাকে। গরম জলে মুখ টুক ধুয়ে নেবে। মটর সিদ্ধ বসিয়েছি, বাবা ব্রাশ করে মটর সিদ্ধ করে দিচ্ছি। মটরের ঘুগনি হালকা করে একটু মশলা দিয়ে, বাবা মুড়ি খাবেন প্রত্যেকদিন, বাবা মটর সিদ্ধ করে দিতে হয়। হালকা করে একটু মশলা দিই, বেশি মশলা দিলে তো শরীর খারাপ করবে, তাই এটা বানাচ্ছি। বাবা উঠে পড়েছে, এখনো রোদ উঠেনি, কিন্তু দেখি বাবা যদি আবার শুয়ে পড়ে, কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, তো দেখা যাক কি হয়। আর ওখানে দেখো ছেলে মেয়েরা সব পড়তে বসেছে। বাবা এখন ব্রাশ করবে, ব্রাশ করবে বলে কলগেট দিয়ে গরম জল দিয়ে দিলাম, কেন ঠান্ডার সময় গরম জল না দিলে অসুবিধা আছে, হাত পা বেঁকে যায় না, ওই জন্যে কলগেটটা দিয়ে দিলাম। আর গরম জল হয়ে গেছে বাবার জন্য। ওইখানটায় বসে দাও না, পায়ে তো গুলে গেছে, পায়ে গুলে গেছে। এই দেখো, এই যে দেখো পায়ে গুলে গেছে। আচ্ছা, ও গুঁড়ো পরিষ্কার করে দেবো, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। পরিষ্কার করবো, করে দাও, গামছাটা উঠো। এটা ময়লা লেগে আছে। এই তো এটাই তো আছে, আমি আর নেই, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে তোমাদের দাদা ভাই আমরা সেবা করি। তো আমি মনে করি যে এটার থেকে বড় কাজ কিছু নেই। তো বাবাকে দেখো গরম জল করে, পুরো বাবা পায়খানা গিয়েছিল, বাবার গোটা হাতে, কোনো সময় হাতে লেগে থাকে, কোনো সময় কাপড়ে লেগে থাকে, কোনো সময় গামছাগুলোই ভরিয়ে নিয়ে আসে। তো তোমাদের দাদাভাই হাতে করে পরিষ্কার করে, তার কোনো ঘেন্না নেই। আমি শুধু অবাক হয়ে যাই বন্ধুরা যে তোমাদের দাদাভাইকে দেখে, তোমাদের দাদাভাই কিন্তু এইরকমভাবে বাবার সেবা যত্ন করে। তো আমি যখন করে দিই, তারপরে আমি যখন না পারি তোমাদের দাদাভাই করে দেয়। তো দেখো এইভাবে মুখে জল দিয়ে বাবাকে মুখ ধুয়ে দেয়। তো আমি মনে করি যে মানুষ যখন থাকবে না, তার এত উৎসব আয়োজন না করে মানুষ যতক্ষণ আছে মানুষকে এইভাবে সেবা করো। তো আমার চোখে দেখা অনেক বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তার সব কিছু রয়েছে, তাও তাদেরকে দেখে না।
তো সেই মানুষগুলো ভাবে না যে আমরাও একদিন এনার মতো হব, আমাদেরই একদিন চুল পাকবে, আমাদেরও একদিন এইরকম চামড়া ঝুলে যাবে, আমরা একদিন চলতে পারবো না, আমরা একদিন অন্ধ হয়ে যাব, বা কে কদিন থাকবে। তো সেই কথাটা মানুষ ভাবে না, মানুষ শুধু টাকার দিকে পেছনে দৌড়ায়, কখন আমি টাকাটা নেব আর মানুষকে দেখবো না। তো সেই জিনিসটা আমরা চাই না, আমরা চাই বাবা কিসে সুখে থাকবে, বাবা কিসে শান্তিতে থাকবে, বাবা কোথায় গেলে শান্তি পাবে। বাবা খুব খুশি, আমাদের সেবাতে বাবা খুবই খুশি। তো বন্ধুরা কি বলবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা সব দিন যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আমি মাঝে মাঝে এটা শেয়ার করি কেন, যে কিছু মানুষকে কিছু শিক্ষা পাওয়া দরকার, যে এইরকমভাবে বাবা মা হচ্ছে ভগবান, বাবা মাকে কিন্তু এইভাবে সেবা করাটা খুবই প্রয়োজন। যাদের বাড়িতে এইরকম সেবা হচ্ছে না তাদেরকে অনুরোধ করব তারা যেন এইভাবে বাবা মাকে সেবা করেন। আর ভগবানের পুজো করতে লাগবে না, আমি মনে করি আর ভগবানের পুজো করতে লাগবে না। এইভাবে কিন্তু তোমরা যদি বাবা মায়ের সেবা করতে পারো তো আর ভগবানের পুজো করতে হবে না। তোমরা মাটির পুতুলকে পুজো করে কি করবে, মাটির পুতুলকে পুজো করে কোনো লাভ নেই। এইভাবে তোমরা বাবা মায়ের সেবা করো, তো দেখবে তোমার বাবা মায়ের সেবায় তোমাদের ধন্য হয়ে যাবে জীবন। তো এটাই তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছিলাম। তো বন্ধুরা প্লিজ, যদি আমার বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার যতটুকু মনে এসেছে আমি ততটুকু বলছি। তো সেটাই বলতে চাইছি যে তোমরা বাবা মায়ের সেবা করো। তো চলো বন্ধুরা, অনেক কিছু কথা বলে ফেললাম। তো বাবা মা আর সেবা হচ্ছে বড় ধর্ম, গুরুজনদের সেবা হচ্ছে বড় ধর্ম। তো তার উপরে কোনো ধর্ম আমি বলে মনে করি না, আছে বলে মনে করি না। সব থেকে বড় ধর্ম যারা আমাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদের সেবা যত্ন করা। তোমাদের দাদাভাইকে দেখো এইভাবে সেবা যত্ন করে, আমি খুব খুশি। তোমাদের দাদাভাই যে বাবাকে এইভাবে যত্ন করে আমি খুব খুশি। আমার মনটা যেটা চেয়েছিল সেটাই তোমাদের দাদাভাই করে, খুব ভালো লাগে দেখতে আমাকে। তো যাই হয়ে গেছে, এই যে আরেকটু বাকি আছে, বাবাকে খেতে দেবো। তো একটু বাকি আছে বলে বাবা একটু শুয়ে পড়েছে। তো ঠিক আছে, একটু শুয়ে পড়ুক, তারপরে মটরটা সিদ্ধ হলে ঘুগনিটা বানিয়ে তারপরে দেবো। কেন এখন তো বিশেষ রোদ বেরোয়নি, আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে, ঠিকঠাক এখনো রোদ বেরোয়নি। এখনো ঠিক রোদ বেরোয়নি, আর সবে মাত্র রোদ বেরোচ্ছে। আর এখানে আমি গোপাল সোনাকে সব কিছু কাজ টাজ করবো, আজকে পুজো টুজো করে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। ফুল জোগাড় হয়ে গেছে, ফুল টুল বেলপাতা ফুল দুব্বো সব কিছু রেডি করে নিয়েছি, এখন পুজো করব। তো তার আগে আমি গোপাল সোনাকে স্নান করাবো, রাধা মাধবকে স্নান করাবো, আর ভোলে বাবাকে স্নান করাবো, সব স্নান টান করিয়ে তারপরে আমি পুজো করব। আর ওদিকে মটর সিদ্ধ মানে ঘুগনিটা হয়ে আসছে, আর একটু বাকি আছে। বাবা আর একটু শুয়ে থাকুক, আমি পুজোটা রেডি করে নিয়ে বাবাকে দেবো খেতে। তো বাবা একটুখানি, এখন রোদটা বাইরে আসেনি, আমাদের রোদটা আসতে একটু টাইম লাগে, রোদটা আসলে তারপরে বাবাকে উঠিয়ে বাইরে বসিয়ে তারপরে খেতে দেবো। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবাকে কি খেতে দেবো, কি বাবাকে কীভাবে আমরা সেবা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই পাশে থাকো। পুজোটা সেরে নিয়ে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, আমি চন্দন ঘুটে নিচ্ছি, আর এদিকে আমি গোপাল সোনাকে স্নান করাবো। তার জন্য দেখো আমি ঘটির জলের মধ্যে, যেখানে আমি গোপাল সোনাকে স্নান করাবো, একটু চন্দন দিলাম। আমি এগুলো দিই আমার গোপাল সোনাকে স্নান করানোর সময়। একটা তুলসী পাতা অবশ্যই দেবো, ফুল দেবো, আর অবশ্যই আমি অগুরু দেবো। দিয়ে আমি গোপাল সোনাকে প্রত্যেক দিন স্নান করাই। তো আমার গোপাল সোনাকে প্রত্যেক দিন স্নান করিয়ে না ভোগ নিবেদন করলে আমার মন শান্তি হয় না। তো আমার বাবাকে ঘুম থেকে মানে উঠে বাবাকে ব্রাশটা করিয়ে দিলাম, দিয়ে আমি বাবা বেশিক্ষণ বসতে পারেন না বলে, আর সামনেটা রোদও আসে না, তার জন্য বাবাকে বললাম আপনি একটু শুয়ে পড়ুন। তো বলছে হ্যাঁ আমি বসতে পারবো না, আমি শুয়ে পড়বো। তো বলতে শুয়ে পড়েছে একটু। আর আমি এদিকে দেখো আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো 3 বার বলে আমি দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে আমি গোপাল সোনাকে গা হাত মুছিয়ে, ঠিক যেমন আমার ছেলেকে আমি স্নান করাই ঠিক সেইভাবে কিন্তু আমার গোপাল সোনাকেও স্নান করিয়ে দেখো মুছিয়ে আদর করে যত্ন করে, তাকে কিন্তু একটু আদর করতেই হবে। তো দেখো
আর খুব আদর না করলে তার মনটা শান্তি হয়নি। আর আমার ছেলেকে যদি অনেকক্ষণ আদর না করি, সেও এসে বলে মা মা আমাকে একটু আদর করো আদর করো। তো দেখো এই দেখো আমার গোপাল সোনা, সেও তো আমার একটা ছোট্ট ছেলে, তো তাকেও আমি একটু আদর করে নিলাম। তো আজকে বৃহস্পতিবার বন্ধুরা, বৃহস্পতিবারে তো ধুনো দেওয়ার আমাদের বাড়িতে নীতি আছে। তো অবশ্যই আমি কিন্তু ধুনো দিই প্রতি বৃহস্পতিবারে সকাল সন্ধ্যা। কোনোদিন সন্ধ্যাবেলা দেওয়া হয়, কোনোদিন দেওয়া হয়নি, কিন্তু বৃহস্পতিবারে অবশ্যই আমি ধুনো জ্বালবো, এক টাইম হলেও আমি ধুনো জ্বালবো। তো আমি পুরো চারপাশে পুরো যতটা আমার মানে যাওয়া যায় আর কি, ততটা পর্যন্ত আমি কিন্তু ধুনো দেব। এটা কিন্তু আমার প্রত্যেক দিন আমার পুরো ভিটেটাতে আমি ধুনো দেবো বৃহস্পতিবারে। আর এখানে দেখো ভোলে বাবা আছে, এখানটায় শিব মানে গাছ কি বলছি ওটা বেল গাছ আছে। আর আমি পুরোটাইতেই ধুনো দিচ্ছি। তোমাদের দাদাভাই একটু যত্ন করছে, ওই যে ফুল গাছটা আছে এখানে, আর অনেকটাই ফুল গাছ নিয়ে এসে লাগানো হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 1 জানুয়ারির দিনে কিন্তু লাগানো হয়েছে একটু একটু করে, আর ওই দিন থেকেই স্টার্ট করেছি একটু একটু করে লাগানো। তো আমি দেখো পুরো ঘরে কিন্তু আমি ধুনো দিয়ে দিচ্ছি। আবার ওদিকে টেনশন হচ্ছে বাবাকে খেতে দিতে হবে, তো বাবা একটু শুয়ে পড়েছেন, বাবার এখানটা কিন্তু অনেক মশা হয়, তো আমি একটু ভালো করে বেশ মোটা করে ধুনো দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর, আর ধুনো দিলে না পুরো ঘরটা পুজো পুজো লাগে, আর আমাকে খুব ভালো লাগে, খুব মনটা শান্তি পায়। ধুনো দিলে আমাকে খুব ভালো লাগে। তো দেখো আমি পুরো ঘরটা ধুনো দিয়ে একদম দেখো মন শান্তি তো সব শান্তি, তাই না? আমাদের মনটা হচ্ছে যে আসল, মাথা মন সব কিছু আছে, আমাদের মনটা যদি ভালো থাকে আর সব কিছুতে সব কাজটাই কিন্তু ভালো হবে, এটা আমি মনে করি। আর দেখো এখানে কাঠের মানে ঘুটের আগুন খুব সুন্দর থাকে আর খুব ভালো, অনেকক্ষণ জ্বলে অনেকক্ষণ। তো আমি দেখো এখানে লক্ষ্মী পুজো করে নিলাম আজকে, মানে যেহেতু বৃহস্পতিবারের ব্লগ চলছে, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে ধুনো দিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করব। রান্নাবান্না তো করতেই হবে, বাবা খাবে, সবাই খাবো আমরা। তো দেখো এখানে গোপাল সোনাকেও স্নান করিয়ে একদম সিঙ্গার করিয়ে দিলাম, দেখো কত সুন্দর করে। আর অবশ্যই চিড়ে দুধ আমার গোপাল সোনাকে দিয়েছে। আর আমাদের বাড়িতে অঘ্রাণ পৌষ মাসে আলপনা দেওয়ার নীতিটা রয়েছে, এটা কিন্তু দিতেই হবে, কম বেশি সবাইকে দিতে হয়। আর দেখো পুজো টুজো কমপ্লিট করে তারপরে আমি কিন্তু আলপনাটা দিয়ে দিলাম, কেন বৃহস্পতিবারে অঘ্রাণ পৌষ মাসে অবশ্যই আলপনা আঁকতে হয়। আর এখানে দেখো বাবার জন্য একদম নর্মাল একদম কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনি করেছি বাবার জন্য। তো মোটামুটি হয়ে গেছে, এবারে বাবাকে খেতে দেবো, ওষুধ দেবো, আর এগুলো তো আছেই। বাবাকে কিভাবে আমি টাইমে 1-1.5 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে আবার বাবাকে সেবা করা, এটা হচ্ছে একটা ব্যাপার আছে। এখন বাইরেটা বেশ রোদ এসেছে, বাবাকে বাইরে রোদে বসাবো, রোদে বসিয়ে বাবাকে খেতে দেবো। বাবাকে সকালে কালকে ইডলি খেয়েছে, তাই ওর মানে তোমাদের দাদাভাই বললো যে আজকে মুড়ি দাও বাবাকে, তাই ঘুগনি বানিয়ে দিলাম। ঘুগনি বানিয়ে দিয়ে এবারে বাবাকে খেতে দেবো। বাবা উঠে পড়েছে। বলো। এখানে জোর ঠুকা হলো, আমাকে ব্যথা করতেছে এখানে টিপলে। ব্যথা পেয়েছো? জোর টিপলো, যে জোর ব্যথা হলো, মানে এখানে জোর ঠুকা হলো। এখানে কেন? আমি এখানে পকেটে ছিলাম, আমি ঠুকা হলাম। আচ্ছা ঠিক আছে চলো। আমাকে নেই ওইখানটা বসে, রোদ এবারে চলে আসবে, এখনো রোদ আসেনি, আসতে। এর শীতকালে একটু ঠুকা হলে না জোরে লাগে, শীতকালে একটু ঠুকা হয়ে গেলে জোরে লাগে। কারো জোর আর এখানে দেখো বাবাকে খেতে দিয়ে বাবাকে ওখানে বস করেছি আমি, নিচেটাই কিন্তু অনেক লেপ কম্বল তোষক যেটা যেটা ছিল সব রোদে দিয়েছে। আর তোমাদের দাদাভাই তারই মধ্যেই চলে এসেছে বাজার টাজার করে, আর অনেকটাই ফুল গাছ নিয়ে এসেছে। আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফুল গাছ কী কী নিয়ে আসা হয়েছে, কী কী লাগিয়েছে, কোথায় লাগিয়েছে, সব তোমাদের সঙ্গে এটা নিয়ে একটা ব্লগ বানাবো। তো আজকে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কীভাবে আমরা সেবা করি, তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সবজি নিয়ে এসেছিলো দেখো, গাজর, টমেটো, বিনস আর শিম, আলু, কুমড়ো সব দিয়ে একটা সবজি রান্না করতেছি, কেন কি আজকে বৃহস্পতিবার। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, এখনও ডালটা হবে, ভাতটা ভিতরে ডালটা রাখা আছে তারপরে হবে। তো অবশ্যই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, অনেকক্ষণ আসতে পারিনি, তার মধ্যে একটু রোদে বসেছিলাম।
আর এখানে দেখো বাবাকে উঠিয়ে বাবাকে ভাত দিয়েছি, এখন বাজে প্রায় 1:30 মতো। বাবাকে ভাত দিয়েছি, বাবা ভাত খাচ্ছেন। আর অবশ্যই ডাল হয়েছে, একটা সবজি আর একটা করেছি। আর এখানে দেখো আর ওই যে শিম, আলু, কুমড়ো, বিনস আর বিট সব রকম দিয়ে একটা মিক্স ভেজ করেছি। তো আর বিচা কলা রান্না করেছি। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে খেতে দিয়েছি। তো বাবা খাচ্ছেন এখানে, আর আমি সেদিকে ছেলে মেয়েকেও খেতে দেবো বলে রেডি করছি। তো বাবাকে সব যত্ন করে বাবাকে খেতে দিয়েছি, কিন্তু অবশ্যই বাবাকে কিন্তু ওষুধ দেবো। আর এখানে দেখো বাবার খাওয়া কমপ্লিট করতেছে। বাবা একটু গরম গরম খেতে পছন্দ করে, তাই বাবাকে যখনই ভাতটা হয় একটু দেরি করে রান্না করি, যাতে বাবা একটু গরম গরম খেতে পারেন। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকেন না, যখন আসে একদম খাবার ঠান্ডা হয়ে যায়, তার জন্য বাবাকে একটুখানি দেরি করে হয়ে যায় ভাত দিতে, নাহলে 12:30টার দিকে ভাত দিলে ঠিক হয়। কিন্তু বাবা তো তাড়াতাড়ি খেতে পারেন না, বাবা ডিউটি মানুষ ছিলেন, ডিউটি থেকে আসতেন, আর সেই অভ্যেস ছিল সেই 1:30-2টোর সময় খাওয়া। তার জন্যই কিন্তু সেই 1:30-2টোই বেজে যায় আমাদের বাড়িতে ভাত খেতে। ডিউটি মানুষ ছিলেন তো ডিউটিতে আসতেন যখন তখনই খেতেন। তো দেখো এখানে ছেলে মেয়ে সবাই খাচ্ছে, আর তোমাদের দাদাভাই তো হাত পা ধুচ্ছে না, ফুল গাছগুলো লাগাচ্ছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। অবশ্যই একদিন ফুল গাছের ব্লগ দেব, কি করে ফুল গাছগুলো কোথায় লাগালাম, কি কি গাছ লাগালাম। আর তারই মধ্যে দেখো সন্ধেবেলায় একটা ঘটনা ঘটে গেছে। বাবা একটু হাঁটতে হাঁটতে ওইখানটার সামনেটাই বাবা পড়ে গিয়েছিলেন। তো ভাগ্যিস আমি একটু সামনেই ছিলাম, ধরে নিয়েছিলাম বলে, নাহলে কিন্তু বাবার যে কী যে দুর্ঘটনা ঘটতো আমি বুঝতে পারতাম না। তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, আমাকে বললে কি হয়েছে, আমি বললাম ফোন করেছিলাম, বাবা পড়ে গিয়েছে। তো দেখো সঙ্গে সঙ্গে বাবাকে ভুলিনি আর ওষুধ এনে দিয়েছে, আর সেই ওষুধটা বাবাকে খাওয়াতে হবে দুপুরবেলায় আর রাত্রেবেলায় ভাত খাওয়ার। তো ওষুধটা খাওয়াতে হবে, সেটা আমাকেই খাওয়াতে হবে, কেন বাবা বেশিরভাগ আমারই মানে দায়িত্ব মনে করেন যে বৌমা আমাকে ওষুধটা দেবে। তো সেটাই আমি পালন করি। তো দেখো বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়েছি। আর তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখবো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথম থেকে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।